মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এবার সরাসরি জ্বালানি ও সামুদ্রিক বাণিজ্যে আঘাত হানছে। ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা এবং ইরাকি জলসীমায় তেল ট্যাঙ্কারে নাশকতার ঘটনায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বৃহস্পতিবার ভোরে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় একটি বিদেশি তেল ট্যাঙ্কার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। আলফাও বন্দরের কাছে এই হামলায় অন্তত একজন নিহত এবং প্রায় ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এর পরপরই নিরাপত্তার খাতিরে ইরাকের সব তেল টার্মিনালের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গতকাল 11 মার্চ ওমানের সালালাহ বন্দরে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইরানপন্থী গোষ্ঠীগুলো। এতে বন্দরের তেল ডিপোর বিশাল স্টোরেজ ট্যাঙ্কে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বন্দরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের লেলিহান শিখা দেখা গেছে। মাস্কাত জানিয়েছে, বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হলেও কয়েকটি সরাসরি জ্বালানি সংরক্ষণাগারে আঘাত হানে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার যে হুমকি তেহরান দিয়েছিল, এই হামলাগুলো তারই অংশ হতে পারে। উপসাগরীয় অঞ্চলের এই অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তেলের দামকে আবারও আকাশচুম্বী করার আশঙ্কা তৈরি করছে। পরিস্থিতির আরও খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন।